ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধর, মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার। দেখছেন সেই ছবি। থানার সামনে রীতিমতো বিক্ষোভ। ঢোলাহাট থানার বিরুদ্ধে এমনই অভিযোগ পরিবারের। মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 22 বছরের আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে। দেখছেন সেই ছবি। পরিবারের মানুষজন তারা বিক্ষোভ করছেন, কারণ চোর সন্দেহে এবার থানায় তুলে এনে মারধরের ঘটনা, এবং যে ঘটনা অত্যন্ত, যেখানে পরিবারের তরফে বলা হচ্ছে যে নিন্দনীয় ঘটনা, এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি দেখছেন আপনারা। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধর, মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার। ঢোলাহাট থানার বিরুদ্ধে এমনই অভিযোগ আনছেন পরিবারের সদস্যরা। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, শুরুতে জানতে চাইব ঠিক কি ঘটনা ঘটেছিল, পরিবার কি অভিযোগ করছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? একদমই ভাস্বতী, দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই ঢোলাহাট থানার অন্তর্গত ঘাটবকুলতলা এলাকার বাসিন্দা মহসিন হালদারের বাড়িতে গত 30 তারিখে রাতের অন্ধকারে চুরি হয় বলে অভিযোগ করে মহসিন হালদারের পরিবারের পক্ষ থেকে। চুরির অভিযোগ করে ঢোলাহাট থানায়। এরপর গত 2 তারিখে, জুলাইয়ের 2 তারিখে ঢোলাহাট থানার পক্ষ থেকে অভিযোগকারী মহসিন হালদার সহ তার ভাইপো আবু সিদ্দিক হালদারকে তুলে আনা হয় এবং সারা রাত তাদেরকে বসিয়ে রাখা হয় থানাতেই। পরে পরিবারের যেমনটা অভিযোগ, আবু সিদ্দিক হালদারকে 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই এই ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে এই ঢোলাহাট থানাতে বেধড়ক তাকে মারধর করা হয় প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং তারপর গত 4 জুলাই ঢোলাহাট থানার পক্ষ থেকে এই আবু সিদ্দিক হালদার অর্থাৎ নিহত যুবক আবু সিদ্দিক হালদারকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় এবং সেখানে কিন্তু তাকে জামিন করানো হয় পরিবারের পক্ষ থেকে। তারপর গুরুতর অসুস্থ বোধ করলে আবু সিদ্দিককে প্রথমে মথুরাপুরের একটি হাসপাতাল, তারপর ডায়মন্ড হারবার, তারপর কলকাতার একটি হাসপাতালে ভর্তি। সেই পরিস্থিতি ছবি যদি তুলে ধরো এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই মুহূর্তে নিহত যুবক আবু সিদ্দিক হালদারের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং গ্রামের লোকজন তারা কিন্তু ঢোলাহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং নিহত যুবকের মৃত্যুর জন্য তারা যেহেতু অভিযোগ তুলছে পুলিশের লাঠিচার্জের জন্য এই মৃত্যু ঘটেছে, তাই পুলিশকে ঘিরে, থানাকে ঘিরে তাদের বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে থানার সামনে একেবারেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি, লাগাতার ধাক্কাধাক্কি চলছে। নিহতর যে পরিবারের লোকজন তাদের সঙ্গে ঢোলাহাট থানার পুলিশের মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঢোলাহাট থানার পুলিশ প্রশাসনের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেই একেবারে কিন্তু উত্তেজনাপূর্বক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে লাগাতার কিন্তু একেবারে ধাক্কাধাক্কি চলছে পরিবার এবং গ্রামের লোকজনেদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ঢোলাহাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। একদমই। এবার জানতে চাইবো পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে, কি অভিযোগ করছেন পরিবারের সদস্যরা, তারা কি চাইছেন এই ঘটনায়? একদমই। দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, পরিবারের তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে জোর জবরদস্তি থানার পক্ষ থেকে আবু সিদ্দিক হালদারকে চোর সন্দেহে তুলে আনা হয়, তুলে এনে তাকে লাগাতার লাঠিচার্জ করা হয় এবং সেই লাঠিচার্জের পর তাকে জোর জবরদস্তি চুরির কথা স্বীকার করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে মার খেয়ে কিন্তু একেবারেই যে আবু সিদ্দিক নিহত যুবক সে চুরির ঘটনা স্বীকার করে এবং এই মুহূর্তে পরিবারের যেমনটা অভিযোগ, পুলিশের লাঠিচার্জের ফলেই কিন্তু এই আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে এবং যার ফলে এই মুহূর্তে এই যে ঢোলাহাট থানার কর্মরত এসআই সহ ঢোলাহাট থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলাতে ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছে। যাদের লাঠিচার্জের কারণে এই তরতাজা যুবকের এইভাবে মৃত্যু ঘটলো, তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছে এবং পুলিশ কর্তাদের পদত্যাগের দাবি জানাচ্ছে নিহত যুবকের পরিবারের লোকজনেরা। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে উচ্চ নেতৃত্বরা তারা কি বলছেন এই ঘটনায়? কারণ থানায় তুলে এনে এক যুবককে মারধর শুধুমাত্র সন্দেহের বশে,
একদমই এখনো পর্যন্ত আমরা কথা বলেছিলাম সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার কোটেশ্বর রাওর সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন যে মুহূর্তে এই নিহত যুবক আবু সিদ্দিক মোল্লাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হয় সেই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, মেডিকেলি কোনো রকম প্রবলেম ছিল না। যেহেতু পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে অভিযোগ তারা পেয়েছেন এবং তারা তাদের দপ্তরের তরফ থেকে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভাগীয় দপ্তরের সেই তদন্ত তারা জারি রেখেছে পুলিশের তরফে। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কি যথেষ্ট উত্তপ্ত রয়েছে কোয়েল? আরো একবার জানতে চাইবো। একদমই এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তাপ রয়েছে, কারণ একেবারে এই মুহূর্তে ঢোলাহাট থানার সামনে নিহত যুবকের পরিবার, তার গ্রামের লোকজন, তার প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা তারা এসে থানা ঘেরাও করেছে। থানার সামনে লাগাতার বিক্ষোভ চলছে, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে বিশাল পরিমাণে। পুলিশের সঙ্গে পরিবারের লোকজনেদের ধাক্কাধাক্কি হাতাহাতি ইতিমধ্যে শুরু হয়েছে। পুলিশ থানার মধ্যে যাতে কোনো রকম বিক্ষোভকারীরা প্রবেশ করতে না পারে সে জায়গায় ব্যারিকেড দিয়ে এবং বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং পরিবারের লোকেরা তারাও কিন্তু বারবার ধাক্কাধাক্কি করে চেষ্টা করছে এই থানার যে ব্যারিকেডের ভেতরে আসার জন্য। এই মুহূর্তে ঘটনাকে ঘিরে যথেষ্ট কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ঢোলাহাট থানা চত্বর। একেবারেই কোয়েল, তুমি এই পরিস্থিতির দিকে নজর অবশ্যই রাখো এবং যে ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল দেখছেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা চলছে এবং সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সুন্দরবন জেলা পুলিশের যারা উচ্চ নেতৃত্ব তারাও ঘটনাস্থলে এসেছেন, আইসি এসেছেন ঘটনাস্থলে এবং একেবারে ঢোলাহাটের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, থানা চত্বরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ চোর সন্দেহের বশে থানায় তুলে এনে যুবককে মারধরের ঘটনা। আর এই ঘটনাতেই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যখন বারবার চোর সন্দেহের বশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে আর তারই মাঝে এবার থানায় তুলে এনে মারধর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, চোর সন্দেহে যে ঘটনা আমরা রাজ্যে দেখছি, এবার দেখা যাচ্ছে যে থানায় তুলে এনে যুবককে মারধর আর মারের চোটে যুবকের মৃত্যু, সন্দেহের বশে শুধুমাত্র এই ধরনের ঘটনা। কি বলবেন এই ঘটনায়? এ ধরনের বলার কিছু নেই, কারণ এই ঘটনা নতুন নয়। ঠিক 2 বছর আগে দক্ষিণ কলকাতার বিজেপি পার্টির একজন কর্মীকে তুলে এনে একটা সম্পূর্ণ ভুল কারণে, ভুল ইনফরমেশনের ভিত্তিতে তাকে আটক করে রাখা হলো এবং তাকে পিটিয়ে খুন করে ফেলার পরে জানা গেল যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই কারণটা সম্পূর্ণ মিথ্যা এবং অন্য কেউ সেখানে অভিযুক্ত। আজ পর্যন্ত যে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, তো কার্যত পশ্চিমবঙ্গের সমাজ বিরোধী পুলিশ নেতা নেত্রী সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা গভীর অসুখ হয়ে গেছে এখন সমাজের এবং এর থেকে আমাদের মুক্তি চাই। আর মুক্তির একটাই পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবং তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের ঘটনা এবং যে ঘটনা বারবার ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তবে এবার যে ছবি ধরা পড়লো থানায় তুলে এনে মারধরের মতো ঘটনার, এই ঘটনায় কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ পরিবারের সদস্যরা এবং গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনো চোর সন্দেহে মারধর, কখনো ছেলে ধরা সন্দেহে মারধর এবং কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে রাজ্য প্রশাসনের তরফেও। নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে আইন কেউ হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে থানায় তুলে এনে যে বেধড়ক মারধরের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। যে ছবি আমরা দেখলাম, ঢোলাহাট থানার সামনে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে পরিবারের সদস্যরা তারা যে অভিযোগ করছেন যে পুলিশের মারের জন্যই অর্থাৎ যুবকের মৃত্যু হয়েছে 22 বছরের আবু সিদ্দিক হালদারের। ঢোলাহাট থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢোলাহাট থানার চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের সদস্যরা এবং সেখানে কিন্তু যথেষ্টই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক পুলিশ বাহিনী যেরকম মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী, অন্যদিকে সুন্দরবন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, যে ঘটনা চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধর, মারের জন্যই তার মৃত্যু হয়েছে, শুধুমাত্র সন্দেহের বশে এই ধরনের ঘটনা, আপনার প্রতিক্রিয়া এই ঘটনায়? এই ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলায়, একটার পর একটা পুলিশ নারকীয় অত্যাচার করছে।
তদন্ত করা যেটা পুলিশের কাজ, বাংলায় অপরাধী, বড় বড় অপরাধীদের ছাড়া পেয়ে যাচ্ছে, আর সামান্য চোর আজকে পিটিয়ে মেরে দিতে হচ্ছে। আমরা গড়িয়াতে সাহেব সর্দারের কেসটা তো দেখেছি। আসলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, কেন এরকম করলো পুলিশরা, এবং যারা দোষী তাদেরকে সঠিক সাজা দেওয়া উচিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা অনভিপ্রেত, এবং থানার মধ্যে পিটিয়ে খুন, এটা সভ্য সমাজে এগুলোকে মান্যতা দেয় না। এর তদন্ত হওয়া উচিত, এবং এই তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত। একদমই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আমরা এই খবরের আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।